হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। অনেকে বলছে রাজকুমার ক্লিন হিট, অনেকে বলছে রাজকুমার ফ্লপ, ডিজাস্টার। আপনারা জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটির বাজেট হলো 10 কোটি টাকা। আপনারা জানিয়ে দেই রাজকুমার হতে পারে প্রিয়তমার মতো বিগেস্ট ব্লকবাস্টার হবে না, কারণ প্রিয়তমার বাজেট ছিল মাত্র 2 কোটি টাকা এবং বক্স অফিস থেকে আয় করেছিল 43 কোটি টাকা, কিন্তু রাজকুমার কিন্তু কম আয় করেনি। রাজকুমার বক্স অফিসে ক্লিন হিট প্রফিটেবল কালেকশন করেছে। এর প্রধান কারণ রাজকুমার ওভারসিজ মার্কেটে খুবই ভালো চলছে। কথা বলবে এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 25 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করেছে। আপনারা জানেন 4 কোটি রুপি বাজেটের এই ফিল্মটি দর্শকদের মন ছুঁয়েছে, কারণ আপনারা জানেন মির্জা কিন্তু কমার্শিয়াল ফিল্ম হওয়া সত্ত্বেও মির্জা বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলে বিগত বছরগুলিতে এই বছরও কমার্শিয়াল ফিল্ম ভালো চলেনি, কিন্তু মির্জা এসেছে এবং দাপিয়ে কালেকশন করেছে। লং টাইম রানে হতে পারে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 25 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4 কোটি 23 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে, কারণ আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে কমপক্ষে একটি ব্লকবাস্টার কালেকশন করবে, 5 থেকে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। হতে পারে মুভিটি বক্স অফিসে এর চেয়েও বেশি আয় করতে পারে। লং টাইম রান যদি মুভিটি 100 দিনও রান করতে পারে মুভিটি অনেক বেশি আয় করে ফেলবে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে বাঁচল 1 কোটি 90 লক্ষ টাকা। লিড হলো জিয়াউল হক রসান স্যার, ওমর সানি স্যার এবং আপনারা জানেন এই মুভিতে শ্যামল মাওলা স্যারও কাজ করেছেন। আপনারা জানিয়ে দেই ডেড বডির ডিরেক্টর হলো ইকবাল স্যার। ইকবাল স্যারের যত চাপাবাজি, এই চাপাবাজির জন্য কিন্তু মুভিটি অনেক জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু যখন মুভিটি রিলিজ হয়েছে সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ মুভি পেয়েছে, অনেক জায়গা থেকে মিক্স এবং নেগেটিভ রিভিউ পেয়েছে, কিন্তু 75%ই পজিটিভ রিভিউ কিন্তু ডেড বডি পেয়েছে, যেটি মুভির জন্য ভালো, কারণ ঈদে মুভিটি আসেনি, ঈদের পরে এসেছে এবং যদি পজিটিভ রিভিউ পায় তো আপনারা বুঝতেই পারছেন মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 62 লক্ষ টাকা। 3 দিনে মুভিটি 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। লং টাইম রানে আমরা আশা করছি মুভিটি 3 থেকে 4 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সামনে কিন্তু জাস মাল্টিমিডিয়ার পটু আসছে, পটু আসলে কিন্তু ডেড বডি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হবে। এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 25 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনি জানিয়ে দেই হ্যাঁ, হতে পারে যে রাজকুমার প্রিয়তমার মতো এত বড় মেগা ব্লকবাস্টার হয়নি, কিন্তু মুভিটি ফ্লপও যায়নি। আপনি জানিয়ে দেই ওভারসিজ মার্কেটে যেই সব লোকেশানে রাজকুমার রিলিজ হয়েছে এবং ওভারসিজ মার্কেটের যেই সব লোকেশানে মুভিটি হাউসফুল শো দিয়েছে, এর থেকেই কিন্তু মুভি ভালো রিকভার করতে পেরেছে। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে ডিস্ট্রিবিউটাররা মুভিকে কিনে নেয় এবং কেনার টাকা দিয়েই কিন্তু প্রফিট উঠে যায়। রাজকুমার এসেছে বক্স অফিসে ভালো কালেকশন করবে। সুপারস্টার সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ভালো কাজ করেছেন। তার প্রিয়তমা এসেছে, এর আগে লিডার আমি বাংলাদেশ এসেছে, তিনি আপনারা জানেন শিকারী, নবাব, ভাইজান এলেরও এরকম বড় বড় ফিল্ম করেছেন, যেই ফিল্মগুলি বিগ স্কিলের পাসওয়ার্ডের মতো ফিল্ম তিনি করেছেন, যেগুলো দর্শকরা খুবই পছন্দ করেছে। আপনারা জানেন পাসওয়ার্ড কিন্তু খুবই কম সময়ে 10 কোটি টাকা প্লাস বিজনেস করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। যাই হোক রাজকুমার নিজেদের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 28 কোটি 97 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই রাজকুমার কিন্তু ইতালিতে চলছে। ইতালির প্রথম দিকে আপডেট পাইনি, যার কারণে দেইনি। ইতালিতে কিন্তু মুভিটি প্রফিটেবল বিজনেস করেছে এবং 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেটি ওয়ার্ল্ড ওয়াইডের টোটাল কালেকশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি। আপনারা যদি এখন রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছেন। আপকামিং তুফান, দরদ এবং আরও কিছু ফিল্ম আছে, যেমন সাহেব নামে স্যারের একটি ফিল্ম রিলিজ হওয়ার কথা রয়েছে। যদি হয় আমার মনে হয় সকল ফিল্ম বক্স অফিস থেকে ব্লকবাস্টার হবে। ধন্যবাদ।